শরীয়তপুরে সরকারি চাল পরিবহন নিয়ে তৈরি হয়েছে রহস্য। খাদ্য গুদাম থেকে বের হওয়া বিপুল পরিমাণ চাল কালোবাজারে বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়রা চালবাহী ট্রাক আটকে দেওয়ার পর প্রশাসনের ভূমিকা নিয়েও উঠেছে নানা রকম প্রশ্ন। অবশ্য এলাকাবাসীর চাপে বদলি করা হয়েছে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে। তদন্ত সাপেক্ষে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। শরীয়তপুরের আঙ্গারিয়া খাদ্যগুদাম থেকে বের হওয়া সরকারি চালের একটি চালান ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। চলছে নানান আলোচনা। ঘটনার সূত্রপাত সোমবার দুপুরে প্রায় 400 বস্তা সরকারি চাল বোঝাই একটি ট্রাক কোটাপাড়া এলাকায় নেয়ার সময় সন্দেহ হলে আটকে দেন স্থানীয়রা। এ সময় ট্রাকে থাকা ড্রাইভার ও ট্রাক মালিক দেখাতে পারেননি চাল সরবরাহ করার বৈধ কোনো কাগজ। স্কেল করার পর তারপর রুদ্রকাজ যাবে এই পর্যন্ত আমার টিপ নামাই দেয় আমার ভাড়া দিবে, আমি এই পর্যন্তই জানি। কই পাঠাইবে সেটা হেরাও জানে, ঠিক আছে, আমার দ্বারা কোনো কাগজপত্র দেয় না। আটকের পরপরই ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুদাম সংশ্লিষ্ট কর্মকর্তারা চালগুলো এক ডিলারের দাবি করেন। তবে সংশ্লিষ্ট ডিলার তাৎক্ষণিকভাবে সেই চাল তার নয় বলে জানালে সন্দেহ দেখা দেয় জনমনে। সেদিন বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও জেলা প্রশাসনের দৃশ্যমান তৎপরতা না থাকায় পালং মডেল থানা পুলিশ ট্রাকটি নিজেদের হেফাজতে নেয়। 15 টনের ডিউ করছি আমি। এই জায়গায় তো দেখা যায় 24 টন 620 কেজি। না, এটা এই যে ফুড অফিসারের স্বাক্ষরিত কাগজ, এই যে মানিক মাহমুদের নামে বরাদ্দ। এরপর একই চালান ফর্ম ব্যবহার করে আবারও চাল সরিয়ে নেওয়ার চেষ্টা চালায় একটি মহল। পরবর্তীতে রাত 10:30টার দিকে চৌরঙ্গি এলাকায় পুনরায় চাল বোঝাই ট্রাকটি আটকে দেন স্থানীয়রা। আগে আসলে দেখতাম পুকুর চুরি হইতো, এখন আইসা দেখতেছি যে ভাই পুরো সমুদ্র চুরি হয়ে যাইতেছে। ঠিক আছে, এই যে ধরেন সরকারি চাল মানে কি জনগণের চাল, এই জনগণের চালকে ট্রাক ভৈরা ভৈরা আগে পরে কতগুলা নিচে এটা আপনি আমি কেউ জানি। কারা এটার সাথে জড়িত এটা যেন তদন্ত করে বের করে যেন এটার একটা ব্যবস্থা নেওয়া হয়। রাত 12টার দিকে সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ নেওয়াজ আলম দিনা ট্রাকসহ চালগুলো গুদামে নেওয়ার চেষ্টা করলে এলাকাবাসীর বাধার মুখে পড়েন। পরবর্তীতে জেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয় চালগুলো নিজেদের জিম্মায় নেয়ার কথা জানায়। সরকারের মাল কোন খাতের কিভাবে গেল তদন্ত করে একটা প্রতিবেদন দেবে। তদন্ত রিপোর্ট আমরা পাওয়ার পরে যে দায়ী তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় শরীয়তপুর জেলা খাদ্য নিয়ন্ত্রকের নেতৃত্বে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি বদলি করা হয়েছে সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ নেওয়াজ আলম দিনাকে। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর।